أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারা 26 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করেন না ছোট থেকে ছোট মাছি পরিমাণ, মশা পরিমাণ উদাহরণও মানুষের সামনে তুলে ধরতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাছি, মশা, ছোট ছোট প্রাণীও মানুষের সামনে উদাহরণ স্বরূপ তুলে ধরতে এটা আল্লাহ কি করেন না? লজ্জাবোধ করেন না, দ্বিধাবোধ করেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে এই কথা কেন বললেন? এর কারণ হলো ইসলামের প্রাথমিক যুগে যখন এই কোরআনটা আমার নবীর উপর নাজিল হতে আরম্ভ হলো, যখন এই কোরআনের মধ্যে আসলো মাছির কথা, মশার কথা, মাকড়সার কথা, মৌমাছির কথা, তখন মক্কার কিছু কাফেররা বলতে লাগলো, মৌমাছি নামে একটা সূরা আছে, মাকড়সার নামে একটা সূরা আছে, সূরাতুল আনকাবুত, পিপিলিকার নামে একটা সূরা আছে, সূরাতুন নামল, এরকম ভাবে কয়েকটা সূরা আছে প্রাণীর নামে, সূরাতুল বাকারা গাভীর নামে সূরা। তো মক্কার কাফের বেঈমানরা বলতে শুরু করলো, এটা কেমন কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়? ঠিক আছে, মানলাম, কিন্তু এই কোরআনের মধ্যে গাভীর কথা, মশার কথা, মাছির কথা, মৌমাছির কথা, মাকড়সার কথা, হুদহুদ পাখির কথা এই কোরআনের মধ্যে থাকবে, এত ছোট ছোট প্রাণীর নাম, এটা কেমন কোরআন? ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা। আল্লাহ বলেন, হে নবী, আপনি মক্কার কাফের বেঈমানদেরকে জানান, আপনার রব ছোট থেকে ছোট, আদনা থেকে আদনা প্রাণীর উদাহরণ দিতেও দ্বিধাবোধ করে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ কখন কার দ্বারা কি ঘটান এটা জানে কে? জোরে বলে আল্লাহ। যে নমরুদ এত পাওয়া, হায় হায় রে, নিজে রব দাবি করে বসছে, চিন্তা করেন, নিজে রব দাবি করে বসছে যে সেই রব, সেই পালন কর্তা, সেই খাওয়ায়, সেই বাচ্চায়, সেই মারে, কিন্তু সেই নমরুদকে আল্লাহ শায়েস্তা করছে মাত্র এক মশার দ্বারা। জোরে বলেন কিসের দ্বারা? আওয়াজ দিয়ে বলেন কিসের দ্বারা? কারে কখন কিভাবে ধ্বংস করবে এটা জানেন কে? জোরে বলেন কে? দেখবেন একজন শক্তিশালী মানুষ, তারে লাঠি দিয়ে পিঠালেও কিছু হয় না, হঠাৎ করে সামান্য একটু জ্বর আসছে আর কেল্লা পথে মারা গেছে। জোরে বলেন এমন হয় কি হয় না? হয় কি হয় না? হয়। আল্লাহ বলে, আমি ছোট থেকে ছোট, আদনা থেকে আদনা বস্তুর উদাহরণ দিতে আমি লজ্জাবোধ করি না। এর দ্বারা আমি পৃথিবীর মানুষকে বোঝাতে চাই, দেখো তোমার অতীত তুমি ঘাটো, তোমার পূর্বপুরুষদের তুমি জীবনী গঠন করো, সেখান থেকে শিক্ষার বিষয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। الذين ينقضون عهد الله من بعد ميثاقه। এরপর যখন কতক মানুষ আছে এমন যারা রবের উদাহরণগুলো গ্রহণ করে না, গ্রহণ করা তো দূরের কথা, বরঞ্চ আল্লাহর উদাহরণগুলো বিপদগামী করে ভিন্ন পথে নিয়ে যায়, ভিন্ন সুরে নিয়ে যায়, ভিন্ন আঙ্গিকে নিয়ে যায়। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনাল্লাহ
ينقضون عهد الله من بعد ميثاقه যারা রবের প্রতিশ্রুতি দৃঢ় প্রতিজ্ঞাগুলোকে অস্বীকার করে অমান্য করে আল্লাহর কথাগুলো মানে না, উদাহরণগুলো মানে না, উদাহরণগুলো থেকে শিক্ষা গ্রহণ করে না, উদাহরণগুলো থেকে নিজেকে শুধরিয়ে নেয় না, উদাহরণগুলো থেকে নিজেকে কন্ট্রোল করে না। ওয়ায়াকুতুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন ওই মানুষগুলোই ধ্বংসপ্রাপ্ত, ওই মানুষগুলোই গজবপ্রাপ্ত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এই কারণেই বললাম যে উদাহরণ শুনলো, উদাহরণ শুনেও সে গ্রহণ করলো না, নিজে বাস্তবায়ন করলো না, বরঞ্চ সে আরো বেশি বেশি অন্যায় করলো। আল্লাহ তাদেরকে বলছেন উলাইকা হুমুল খাসিরুন, ওই মানুষগুলোই গজবপ্রাপ্ত, ওই মানুষগুলোই ধ্বংসপ্রাপ্ত। কথা কার? জোরে বলেন কথা কার? আল্লাহ। তাহলে খেয়াল করবেন 27 নম্বর আয়াতে কয়টা বিষয় আল্লাহ তাআলা বলছেন যে কথাগুলো না মানলে ধ্বংসপ্রাপ্ত আপনিও হতে পারেন, আমিও হতে পারি। আমি ইমাম, তাতে কি হয়েছে? যদি আমার ভিতরে এই জিনিসগুলো না থাকে, আল্লাহর এই কথাগুলো যদি আমি না মানি, তাহলে আমিও ধ্বংস হতে পারি কি পারি না? জোরে বলেন আমি কি ক্ষমতার ঊর্ধ্বে? আল্লাহর পাওয়ারের বাহিরে আমি? আল্লাহর পাওয়ারের বাহিরে না। তাহলে আল্লাহ প্রথমে বলছেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, আল্লাহর দৃঢ় প্রতিশ্রুতিগুলো যারা গ্রহণ করে না। প্রতিশ্রুতিগুলো কি? আল্লাহ বলছেন তোমাকে আমার ইবাদতের জন্যই বানাইছি। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন হে বনি আদম, মানুষ এবং জিন জাতি, আমি মহান রব্বুল আলামিন একমাত্র আমার ইবাদতের জন্যই বানাইছি। অথচ আল্লাহ ইবাদত ছেড়ে, আল্লাহর হুকুম ছেড়ে আজকে আমি আমার রিজিকের পিছনে এমন ভাবে দৌড়াই, সময় পাইলে নামাজ পড়ি, না পাইলে পড়ি না। জোরে বলেন এমন মুসলমান আছে না? না। নিজের রিজিকের পিছনে আমি এমন ভাবে দৌড়াই, সময় পাইলে নামাজ পড়ি, না হলে নাই। সময় পাইলে নামাজ পড়ি, না হলে নাই। তাহলে এখানে আমার রিজিকের জন্য আমি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ধ্যানে একাগ্র চিত্তে ডানে বামে না থাকিয়ে, অন্যদিকে খেয়াল না করে আমি আমার রিজিকের পিছনে সারাদিন দৌড়ালাম, অথচ আমি নামাজের প্রতি আমার আগ্রহ নাই। সুযোগ পাইলে পড়ি, না হলে পড়ি না। তাহলে বোঝা গেল এখানে আল্লাহর হুকুমের চাইতে আমার নিজের তাকিদটাই বেশি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমার রবের দৃঢ় প্রতিশ্রুতি ছেড়ে যখন তুমি তোমার পার্সোনাল প্রতিশ্রুতির পিছনে দৌড়াবে, পিছনে দৌড়াবে, উলাইকা হুমুল খাসিরুন, তখনই তুমি ধ্বংসের দিকে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নমরুদ সে নিজেও খুদাইত্ব দাবি করেছিল, নিজের প্র্যাকটিস বজায় রাখতে, যে নিজের ক্রেডিট বজায় রাখতে। যে আল্লাহ বলেছে তুমি ভিতর অহংকার জমেছে, যখন তোমার ইচ্ছা চাওয়ার জন্য, পূরণের জন্য আমি রবকে মুছে ফেলার চেষ্টা করছো, তোমার প্রভুত্ব প্রকাশ করার চেষ্টা করছো, উলাইকা হুমুল খাসিরুন। আর তখনই আল্লাহ এমন ভাবে ধরলেন, এক ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে ধ্বংস করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রবের প্রতিশ্রুতি মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি। আল্লাহ বলেন হে নবী আপনি মানুষের কর্ণধারে পৌঁছায় দেন, তারপরেও যে মানুষগুলো আমি রবের কথা অগ্রাধিকার না দিয়া, নিজের কথার অগ্রাধিকার দিয়ে আমি রবের প্রতিশ্রুতিগুলোকে অমান্য করবে, অবজ্ঞা করবে, তুচ্ছতাচ্ছিল্য করবে, উলাইকা হুমুল খাসিরুন, তাদেরকে আপনি জানিয়ে দেন ওই মানুষগুলোই কিন্তু ধ্বংস হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই মানুষগুলো কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে যারা আল্লাহর প্রতিশ্রুতি ভুলে
দুনিয়ার প্রতিশ্রুতি, নিজের প্রতিশ্রুতির পিছনে দৌড়াবে। তাহলে ধ্বংস থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতিশ্রুতি পালনের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? উপরে দেখো না, এই উপরে দেখো না বাচ্চারা কি করতেছে। তাহলে আমরা প্রতিশ্রুতি মানব কার? জোরে বলেন কার? আল্লাহ। এবার আসেন এই আয়াতে আবার আল্লাহ কি বলছেন? ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। আল্লাহ বলেন তোমার রব যা যুক্ত রাখতে বলেছেন যারা তা ছিন্ন করে, তোমার রব যা যুক্ত রাখতে বলেছেন তারা ছিন্ন করে। শুধু তাই নয়, এবং জমিনের মধ্যে ফাসাদ করে, উলাইকা হুমুল খাসিরুন, ওই মানুষগুলো ধ্বংস হবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এখানে দুইটা কথা বলছেন, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, যারা আল্লাহর হুকুম একটা জিনিস যুক্ত রাখতে বলেছেন, করতে বলেছেন, সেটাকে তারা না করে সেটা ছিন্ন করে, উলাইকা হুমুল খাসিরুন, তারাও ক্ষতিগ্রস্ত। আরেকটা কথা বলেছেন ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, যারা জমিনে ফিতনা ছড়ায়, ফাসাদ করে, ঝগড়া বিবাদ করে, উলাইকা হুমুল খাসিরুন, তারাও ধ্বংসপ্রাপ্ত। তাহলে এবার আসেন দুইটা শব্দের একটু ব্যাখ্যা আমরা জেনে নিই। প্রথমে বলেছেন ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ যুক্ত রাখতে বলেছেন কিন্তু যারা ছিন্ন করে সেটা কি? দেখুন, আত্মীয়তার বন্ধন আবদ্ধ এবং ঘাড় রাখার হুকুম কার? জোরে বলেন কার? আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু আমাদের সমাজে আত্মীয়তা ছিন্নকারী আছে না নাই? ভাই বোনের জন্য জীবন দিয়া দেয়, বোন ভাইয়ের জন্য জীবন দিয়া দেয়, আর যখনই বাবা মা মারা যায়, যখনই ওয়ারিশ নিয়ে একটু টান দেয়, তখন আর ভাই বোনকে দেখতে পারে না। এই সমাজে এমন ভাই কিছু আছে না নাই? হয়তো এখানে নাই, কিন্তু অনেক জায়গায় আছে। যেহেতু আমাদের এলাকা তো আর আমরা বদনাম করতে পারি না, আমাদের এলাকাতে হয়তো কম। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সম্পদ নামক নিয়ামত দিয়েছেন কে? ভাগ করতে বলেছেন কে? আল্লাহ বলেন যখন আমার হুকুম যুক্ত রাখাকে তুমি তোমার স্বার্থের জন্য ছিন্ন করো, তোমার বোনকে ঠকাও, ভাইকে ঠকাও, ভাতিজাকে ঠকাও, ভাগিনাকে ঠকাও, আল্লাহ বলেন শুনে রেখো উলাইকা হুমুল খাসিরুন, তুমি ক্ষতিগ্রস্ত, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে যে মানুষগুলো ওয়ারিশ মারে, অংশ মেরে দেয়, হক মেরে দেয়, তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। আমার প্রতি আবার বেজার হয় না, কোরআনে যা আছে তাই বলছি, কোরআনে যা আছে আমি তাই বলছি। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। আল্লাহ বলেন আমি আত্মীয় সম্পর্কে গাঢ় করার জন্য বলেছি, সম্পর্ক মজবুত করার জন্য বলেছি, আত্মীয়তার সম্পর্ক ধরে রাখার জন্য বলেছি। তারপর যে মানুষগুলো স্বার্থের জন্য
নিজের স্বার্থ হাসিলের জন্য আত্মীয়তা ছিন্ন করে, আত্মীয়র সঙ্গে দুর্ব্যবহার করে, আত্মীয়র হক নষ্ট করে, উলাইকা হুমুল খাসিরুন। হে নবী, আপনি জানায় দেন ওই মানুষগুলো ধ্বংস হবে, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতের মধ্যেও ধ্বংস। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটা জিনিস আপনি খেয়াল করবেন, খেয়াল করলে অবশ্যই হয়তো জেনেছেন, যে মানুষগুলো অন্যের হক নষ্ট করে শেষ পর্যন্ত ওই মানুষগুলো আহার খেয়ে মরতে পারেন। ওই মানুষগুলোর এমন কিছু রোগ হয়, দুরারোগ্যে এমন বাসা বাঁধে, এক কথায় সে এক পর্যায়ে দুনিয়া থেকে ঘৃণিত হয়ে মৃত্যুবরণ করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি আমার নিজের চোখে দেখেছি, শুধু নাম বললাম না, গীবত হয়ে যাবে। এক ভাই তার বোনের হক নষ্ট করেছে, তার বোনের সম্পূর্ণ সম্পদ, আর বোনেরা ভাইকে একটু বেশি ভালোবাসে। হয়তো বলতে পারেন শুধু ভাইদের সম্পর্কে বলতেছেন, না, বোনও এমন স্বার্থ বাড়াচ্ছে। এক ভাই তার বোনকে ডেকে এনে বলছে, বোন, বাবার জমিগুলো ঠিক করতে হবে, তুমি একটা সিগনেচার দাও। বোন ভাইকে কলিজা দিয়া ভালোবাসে, কেননা মেয়েরা এমনিতেই নরম দিলের মানুষ হয়। বোন ভাইকে সিগনেচার দিচ্ছে। এর কয়েক বছর পরে যখন বাবা মা মারা গেল, মা মারা গেল, তারপরে আয়সা বলতেছে, ভাই আমার যে সম্পদ আমাকে বুঝাই দাও। তুমি তো আগে আমার এসে লিখে দিয়ে দিছো, কেমনে? ওই যে সিগনেচার দিলা। বোন চোখের পানি ছেড়ে যখন সে বলে গেল, ভাই আজকে তুমি আমার বাবার হক যেটা আমি পাওনাদার, আজকে তুমি সেটা আমার কাছ থেকে তুমি ছিনাইয়া নিলা, এই সম্পদ তোমাকে সুখ এনে দিবে না। আল্লাহু আকবার। মসজিদে বলছি, ওই ব্যক্তিটার মৃত্যু আমি দেখেছি, শেষ পর্যন্ত ওই ব্যক্তিটা তার সন্তানের হাতেই মারা গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার 3 সন্তান, 3 সন্তানের মধ্যে জমিন নিয়ে এমন কেসাল লাগছে, বাবা রাত্রে ডিসিশন দিছে, তোমার ওই ক্ষেত, তোমার ওই ক্ষেত, তোমার ওই ক্ষেত। এক ছেলের পছন্দ হয় নাই, রাত্রি 3টার সময় ঘোরা আইসা বাবারে কাইটা টুকরা টুকরা করে বস্তাবন্দি করছে। তাহলে যেই সম্পদ বোনের কাছ থেকে ছিনিয়ে এনেছিল, যেই সম্পদ গোপনে বোনের কাছ থেকে সিগনেচার দিয়ে এনে নিজের করেছিল, সেই সম্পদই শেষ পর্যন্ত তার মৃত্যুর জন্য কাল হয়ে দাঁড়ালো। জোরে বলেন ঠিক কিনা? এমন ঘটনা সমাজে ঘটে কি ঘটে না? জোরে বলেন ঘটে কি ঘটে না? পেপার পত্রিকা খুলেন, গত 3-4 সপ্তাহ আগের খবর, আমাদের গাজীপুর শ্রীপুর, ভাই তার বোনকে জবাই করে ঘরে বস্তাবন্দি করে রেখেছে সম্পদের জন্য। এই কারণে আল্লাহ বলেন, ওয়ায়াকুতুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। আল্লাহ বলেন, হে নবী, আপনি সমাজে ইনসাফ কায়েম করবেন, আর সত্য কথাগুলো আপনার রবের পক্ষ থেকে যা পান সেই কথাগুলো আপনি মানুষের কাছে পৌঁছায় দেন। আপনি তাদেরকে জানায় দেন, যারা আত্মীয় ছিন্ন করে, আত্মীয়র হক নষ্ট করে, আত্মীয়র হক যারা ছিন্ন করে, উলাইকা হুমুল খাসিরুন, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, ওই মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে না। কথায় কথায় এসে যায়, একটা কথা বলেই ফেলি, বেজার হবেন না, হয়তো আপনাদের মধ্যে এই গুণ নাই, কিন্তু আমি দেখেছি এই গুণ অনেকের মধ্যে আছে। কি গুণ? আমাদের সমাজে বর্তমান সময়ে নারী পুরুষ সমান অধিকার নিয়ে একটা লাফালাফি চলছে, ফালাফালি চলছে। কেন? নারীদের অধিকার নাই, নারীদের অধিকার কম। আরে ইসলাম তো এমন একটা বিষয়, কোরআন তো এমন একটা বিষয়, এই কোরআন যদি মানত, কোরআন যদি মানুষ জীবনে বাস্তবায়ন করত, তাহলে কেউ কারো হক নষ্ট করা তো দূরের কথা, কেউ কারো সাথে ঝগড়া বিবাদ পর্যন্ত করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আসলে আমাদের সমাজে নারী ওরা অবহেলিত, এর পিছনে অনেক কারণ। তার মধ্যে একটা কারণ হলো, দেখবেন আমাদের সমাজে অধিকাংশ সময় মেয়ের সাথে বাবা মাই প্রতারণা করে।
বলতে পারেন হুজুর এটা কিভাবে বললেন? একটা মেয়েকে লালন পালন করে, একটা মেয়েকে ছোট থেকে বড় করে, এত শিক্ষিত করে, তারপরও বাবা মা কিভাবে মেয়ের সাথে এমন করে বেইনসাফি করে? সেটা হলো, দেখবেন আমাদের সমাজে কিছু বাবা মা এমন আছেন, বিয়ের আগে মেয়েকে জান প্রাণ কলিজা সব দিয়ে দিতে প্রস্তুত তৈয়ার, যখন বিয়ে হয়ে যায় তখন জানি কেমন একটা মন অন্যরকম হয়ে যায়। আর যখন সম্পদ ভাগের সময় আসে তখন ভালো ভালো সম্পদগুলো ছেলেকে লিখে দেয়, মেয়েকে যেটা না দিলেই না হয়, সামান্য কিছু দিয়ে ডাইখাই না, বলে মা আমি তো তোরে কিছুই দিতে পারলাম না, তবে আমি তোরে দোয়া দিয়ে গেলাম, তুই ভালো থাকবি। জোরে বলেন এমন কিছু স্বার্থপর বাবা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে, হয়তো আপনি করেন না, কিন্তু এমন কিছু বাবা আছে যারা ভালো ভালো সম্পদগুলো মেয়েকে রেখে দেয়, থাকতেই রেখে দিয়ে যায়, কিন্তু মেয়েদেরকে কি করে না, ভালো ভালো সম্পদগুলো দেয় না। চিন্তা করে আমার মেয়েকে দিলে তো সেটা অন্যের ছেলে পাবে। আরে মেয়েও তোমার, ছেলেও তোমার, সন্তান তো তোমার, অথচ তোমার কথা ছিল ছেলে যতটুকু পাবে, মেয়ে যতটুকু পাবে সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আজকে অনেক সময় দেখা যায় আমাদের সমাজে মেয়েরা বাবার কাছ থেকে সর্বপ্রথম অবহেলিত হয়। এই কারণে আমি আপনাদেরকে একটা কথা বলবো, ইমাম হিসাবে খবরদার আপনারা আপনাদের সন্তানদের সাথে বেইনসাফি করবেন না। যদি কোনো প্রকার বেইনসাফি করে যান, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আল্লাহর কাছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে নালিশ দিবে যে বাবা আমার সাথে বেইনসাফি করেছে, বাবা আমার সাথে ইনসাফ করে নাই। এই কারণেই খবরদার, আল্লাহ বলছেন ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, হে নবী আপনি মানুষদেরকে জানায় দিন, যারা আত্মীয়তা ছিন্ন করে, আত্মীয়র সঙ্গে দুর্ব্যবহার করে, আত্মীয়র হক নষ্ট করে, উলাইকা হুমুল খাসিরুন, ওই মানুষগুলো জান্নাতে যাইতে পারবে না, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আবার আল্লাহ বলেন ওয়ায়ুফসিদু ফিল আরদ, যে মানুষগুলো জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করে, উলাইকা হুমুল খাসিরুন, ওই মানুষগুলো জান্নাতে যাইতে পারবে না। তাহলে আমরা 27 নম্বর আয়াত থেকে তিনটা বিষয় আজকে আমরা জানতে পারলাম। এক নম্বরে, যারা আল্লাহর নিয়ামতগুলো, প্রতিশ্রুতিগুলো যারা অবজ্ঞা করে, যারা অমান্য করে, তারাও ধ্বংসপ্রাপ্ত। 2 নম্বরে আমরা জানতে পারলাম, যারা আত্মীয়তা ছিন্ন করে, আত্মীয়র বন্ধন নষ্ট করে, তারাও ক্ষতিগ্রস্ত। তৃতীয়ত, যারা এই জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করে, হাঙ্গামা করে, তারাও ক্ষতিগ্রস্ত। এবার আসুন 28 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলে, হে গোলাম, তুমি তোমার রবের প্রতিশ্রুতি কিভাবে স্বীকার করো, তোমার রবের সঙ্গে কিভাবে কুফরি করো, তোমার রবের সঙ্গে কিভাবে অংশীদার স্থাপন করো, তোমার রবের সঙ্গে কিভাবে তুমি কুফরি করো। তুম্মা ইউমীতুকুম তুম্মা ইউহয়ীকুম তুম্মা ইলাইহি তুরজাউন। যেই রবের অস্বীকার করো, যেই রবের সঙ্গে কুফরি করো, যেই রবের সঙ্গে অংশীদার স্থাপন করো, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম তুম্মা ইউমীতুকুম, তুমি তো জীবিত ছিলে না, তোমার তো অস্তিত্ব ছিল না, ওই রব কিন্তু তোমার অস্তিত্ব দাতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, তোমার অস্তিত্ব ছিল না, আল্লাহ
তোমার মা বাবার মিলে রাখতে এক ফোঁটা নাপাক পানির নির্যাস থেকে, মাটির নির্যাস থেকে তোমার অস্তিত্ব দান করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পরীক্ষা করবেন কে ভালো কাজ করে, কে মন্দ কাজ করে। এই কারণে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি তোমার রবের সঙ্গে কোন রূপে কিভাবে কুফরি করো, কুফরি ব্যবহার করো, অংশীদার স্থাপন করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তুমি কি জানো না তোমার অস্তিত্ব ছিল না, তুমি জীবিত ছিলে না, আল্লাহ তোমাকে জীবিত করেছেন, আল্লাহ তোমাকে জীবিত করেছেন, আবার মৃত্যু দেবেন। তুম্মা ইউমিতুকুম তুম্মা ইউহয়িকুম তুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তোমাকে জীবিত করেছেন, আবার মৃত্যু দেবেন, আবার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, আবার তোমাকে জীবিত করবেন, আবার তোমাকে সেই জীবিত করে কিয়ামতের মাঠে একত্রিত করবেন, জোর করবেন। তুম্মা ইলাইহি তুরজাউন, তখন কিন্তু তুমি তোমার রবের কাছে যাইতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। আর যদি তোমাকে তোমার রবের কাছে যাইতে হয়, রবের কাছে ধরা দিতে হয়, তাহলে আর রবের হুকুম মানার দরকার আছে না? না। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি তোমার রবের সঙ্গে কিভাবে কুফরি করো? তুমি কি জানো না তোমার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিয়েছেন কে? জোরে বলেন কে? আবার এই অস্তিত্ব থেকে আমাকে মাটির সাথে মিশিয়ে দিবেন কে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির নির্যাস থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, মাটির মধ্যে বিচরণ করাচ্ছি, আবার যখন মৃত্যু নামক বস্তু তোমাকে পাকড়াও করবে, সেই মাটির মধ্যে আবার যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কি চিন্তা করে দেখেছো তোমার অনস্তিত্ব থেকে অস্তিত্ব যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ, সেই আল্লাহর সঙ্গে তুমি কিভাবে কুফরি করো? আর যদি কুফরি করেই ফেলো, কুফরি করেই থাকো, তবে জেনে রাখো উলাইকা হুমুল খাসিরুন, তোমার ধ্বংস অনিবার্য বলেছেন কে? আল্লাহ। এই কারণে সূরাতুল বাকারা 28 নম্বর আয়াতে আমরা তিনটা বিষয় জানতে পারলাম। আরো 1 নম্বরে যারা কুফরি করে তাদেরকে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, দেখো তোমার অস্তিত্ব ছিল না, তুমি তোমার রবের সাথে কিভাবে কুফরি করো। যেই রব তোমাকে এত সুন্দর হাত দিল, পাও দিল, চক্ষু দিল, মাথা দিল, দিমাগ দিল, বুদ্ধি দিল, আজকে তুমি সমাজ প্রতি, পরিবার প্রতি, আজকে তুমি রাষ্ট্রনায়ক, এত সুন্দর যেই রব তোমাকে অবকাঠামো দিল, সেই রবের সাথে কিভাবে তুমি নাফরমানি করো, কিভাবে নাশুকরি আদায় করো, কিভাবে কুফরি করো। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি রূপে, কিভাবে? অকুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, অথচ তুমি মৃত ছিলে, জীবিত ছিলে না। এই অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন কে? আল্লাহ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 নম্বর আয়াতে বলেছেন, তৃতীয় নম্বর যে বিষয়টা বলেছেন, তুম্মা ইলাইনা তুরজাউন, তবে শুনে রাখো, তুমি হয়তো মনে মনে ভাবছো কুফরি করে, অন্যায় করে, অপরাধ করে পার পেয়ে যাবে, না, পার পাবে না। কেননা তোমার হায়াত নামক রশি কার হাতে? জোরে বলেন কার হাতে? একটা ছোট্ট ছেলে যখন আকাশে ঘুড়ি উড়ায়, আকাশে ঘুড়ি যখন আস্তে আস্তে করে নাটাই থেকে সুতা ছাড়তে শুরু করে, ঘুড়ি আস্তে আস্তে উঠতে থেকে আর মাথা নাড়িয়ে নাড়িয়ে বলতে থাকে আমাকে আর ধরতে পারবে না, ধরতে পারবে না। আবার যখন সেই সূর্য হেলে সন্ধ্যা গড়িয়ে আসতে থাকে, ওই ছোট্ট ছেলেটা যখন তার নাটায় ঘোরাতে আরম্ভ করে, সেই দূরের ঘুড়িটাও এক সময় সেই ছেলের হাতে চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোমার অস্তিত্ব ছিল না, আমি অস্তিত্ব দিয়েছি, অস্তিত্ব দিয়ে হায়াতের রশি আমি আল্লাহর হাতে বেঁধে রেখেছি। আমি যখন আবার মৃত্যু নামক রশি টান
শুরু করব, এই পৃথিবীর কোন শক্তি তোমাকে ধরে রাখতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে অন্যায় করার সময় মনে রাখা দরকার, আমাকে রবের কাছেই যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর রবের কাছেই যদি যেতে হয়, হিসাব যদি দিতেই হয়, তাহলে আগে থেকেই ভালো কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?